হ্যাপি বার্থডে বাবা। অনেক ধন্যবাদ। তোমার এই ৭০তম জন্মদিনে তোমাকে উইশ করতে পেরে আমি খুবই আনন্দিত। তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। তোমাকে দেখে ভালো লাগছে খুব। এতদিন তুমি কোথায় ছিলে বাবা? আমার জন্য কোনো সারপ্রাইজ আছে? বাবা আসলে কি হয়েছে? কিছু বলো না, থামো। তুমি কি এখানে একা এসেছো? হ্যাঁ মা, ছেলেরা কাজে ব্যস্ত আছে, আর কিছুক্ষণ বাদেই ওরা চলে আসবে। তোমার ছেলেদের তো ঠিকঠাক একটা কাজও নেই, তাহলে ওরা কিভাবে ব্যস্ত আছে? এখানে দাঁড়াবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমার সম্মান নষ্ট করো না। মা, আমি বাবার জন্য এই উপহারটাই আনতে পেরেছি। মেঘনা তোমার বাবার জন্য দামি ওয়াইন উপহার হিসেবে এনেছে, আর প্রিয়াও তো কত দামি ওয়াইন এনে দিয়েছে, আর তুমি এই ছেঁড়া কাপড়ের ব্যাগটা এনেছো। এতে আর এমন কি থাকবে? পার্টি শেষ হলে যাওয়ার সময় এই সস্তার ব্যাগটা তোমার সঙ্গেই নিয়ে যাও। থামো না, আমাদের ছেলে কত বছর পর এলো, ওকে এইভাবে এইরকম কথা শোনানো বন্ধ করো। রাঘব বাবা, চল ভেতরে চল। যা খুশি করো তোমরা। মা, স্নেহা। বাবা রাঘব, তুই তো জানিস তোর মা কেমন জেদি। সে যা বলছে তাতে কিছু মনে করিস না। ও যাই বলবে চুপচাপ শুনে নিস, বুঝেছিস? বুঝতে পেরেছি বাবা। রাঘব, আমি সব সময় চিন্তা করতাম যে তুই কি করছিস না করছিস, আমি তাতে খুব কষ্ট পেতাম। বাবা, এই সব কিছুর একটা কারণ তো আছে। ঠিক আছে, বুঝেছি। চলো পার্টির জন্য তৈরি হয়ে নাও, সবাই ভেতরে অপেক্ষা করছে। চলো তুমি গিয়ে দেখা করো ওদের সাথে, আমি আসছি। দাও, এটা দাও। তুমি ভেতরে যাও, আমি আসছি। কতদিন পর দেখা হলো। প্রিয়া, মেঘনা, তোমাদের কতদিন বাদে দেখলাম। ওরে বাবা, তুমি এতদিন কোথায় ছিলে? হঠাৎ করে এখানে কি মনে করে? মেঘনা, প্রিয়া, তোমরা এরকম জায়গায় দাঁড়িয়ে আছো কেন? এখানে তো এসিও নেই, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছ কেন? যাও ভিতরে ডাইনিং হলে যাও, ওখানে এসি আছে, আরাম করে খাও। ওকে মা। দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? পার্টির জন্য টেবিল সাজাতে হবে, ওখানে গিয়ে হেল্প করো আমাদের। এইটা কি মা, তুমি ওদের বলছো এসি ঘরে যেতে, আর আমাকে কাজ করতে বলছো? এই, ওদের সঙ্গে নিজেকে তুলনা করো না। মেঘনার ডিগ্রি সম্পর্কে ধারণা আছে? ইন্টারন্যাশনাল স্কুলে ও কাজ করে, প্রিয়া এমএনসি তে কাজ করে, আর তুমি বলার মতো একটা কাজও করো না। তোমার সাহস কি করে হয় ওদের সঙ্গে নিজের তুলনা করার? মা। রাঘব, কি হয়েছে? কিসের কথা কাটাকাটি হচ্ছে? বাবা, মা ওদের বলল বিশ্রাম নিতে, আর আমাকে বলল রান্নার লোকেদের সাথে গিয়ে কাজ করতে। রাঘবকে তুমি রাঁধুনি পেয়েছো? ওকে তুমি রান্নার কথা বলেছো? তুমি কিন্তু ওকে মাথায় তুলছো। বাবা ছেড়ে দাও বাবা, কি কাজ করতে হবে বলো, আমি সব করে দিচ্ছি। রাঘব এই ধরনের কাজ ছোটবেলা থেকে খুবই ভালো করত। একদম ঠিক বলেছিস, ওর দ্বারাই এই কাজটাই হবে। চলো চলো, তোমরা ভিতরে চলো। স্যার, আপনার সব ভাইয়ের সাথে কথা হয়ে গেছে, তাদের সমস্ত গিফট পাঠিয়ে দেওয়া হয়েছে। সমস্ত গিফটই কিন্তু ইম্পোর্ট করা। রিয়েলি? থ্যাঙ্কস মিলার। ওয়েলকাম স্যার। আমি তাহলে আসছি, ইউ টেক কেয়ার। ওকে ওকে স্যার। হ্যালো। হ্যাঁ বাবা। রেবন্ত, কত দূরে আছো? বাবা অন দ্য ওয়ে, গাড়িতে। ওকে ওকে রেবন্ত, আসার সময় কিন্তু একটু দেখে শুনে এসো, রাস্তাটা কিন্তু খুবই খারাপ। তুমি একদমই চিন্তা করো না বাবা। আচ্ছা বাবা, তুমি তো অনেকদিন পর ওখানে গেলে, ওখানে সবাই তোমার সাথে ভালো ব্যবহার করেছে তো? হ্যাঁ, ওরা সবাই খুব ভালো ব্যবহার করছে। তোমরা সাবধানে এসো। ঠিক আছে বাবা, আমি আসছি। হ্যাঁ। রাঘব, প্রিয়া এই কস্টলি ওয়াইনটা লাস্ট ইয়ারে আমাকে গিফট করেছিল। আমি তখন থেকে এটা ওপেন করিনি। আমি শুধু সব সময় তোমার জন্যই অপেক্ষা করেছি, তুমি এসে এটা খুলবে। নাও খোলো। থাক বাবা, এটা থাক, আমি নিজেই তোমার জন্য একটা খুব ভালো উপহার এনেছি। রাঘব, তুমি তো জানোই মা এখানে রয়েছে, আর বাকিরা সবাই কস্টলি উপহার এনেছে।
আর আমি এত বছর ধরে এই কস্টলি ওয়াইনটা নিয়ে তোর জন্য অপেক্ষা করেছি। এখন তুই এটা খুললে আনন্দ পাবো, আমার এত দিনের মনের ইচ্ছা পূর্ণ হবে। নে খোল না। দরকার নেই বাবা, এটা তুমি রাখো। আমার ছেলে রেবান্ত তোমার জন্য একটা স্পেশাল উপহার নিয়ে আসছে, তোমার ওটা খুব ভালো লাগবে। এই এখানে কি করছো? এদিকে আয়। কি হয়েছে?